আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো 20,000-এ একদম সবকিছু নিয়ে হেলিও 100, তবে কি কোনো কমতি নেই? আচ্ছা, মানে 20,000 টাকার মধ্যে হেলিও 100 সেটা আমরা দেখবো। এটা অবশ্যই স্যামসং চ্যানেল থেকে আমরা ভিডিওটি নিয়েছি, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো 20,000 টাকার মধ্যে হেলিও 100 এটা কতটা ভ্যালু ফর মানি সেটা অবশ্যই তোমরা দেখবো, প্লাস রিয়াকশন করবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আমাদের দেশি ব্র্যান্ড হেলিও হেলিও কিন্তু এবার একদম হেলিও Z100 দিয়ে আচ্ছা কার্ভ আচ্ছা। ডিসপ্লে দিয়ে একটা 20,000 টাকার মধ্যে ডিভাইস নিয়ে আসছে। ও, ব্যাপারটা কি? এটা কার্ভ ডিসপ্লে একটা ফোন ভাই। ফোনটা দেখতেও খুবই প্রিমিয়াম, আর এটা আমাদের দেশীয় ব্র্যান্ড, অবশ্যই বাংলাদেশি ব্র্যান্ড। তো দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি। তো চলো ভিডিওটি প্লে করি। কিন্তু ইন্টারেস্টিং, এরকম প্রাইস পয়েন্টে এত কিছু এট এ টাইম হয়তো আমরা দেখি না। তার উপরে ওরা আবার ক্লেম হুম। করছে ফোনটা অনেক ওরে, শক্ত। কি আসলে করতেছে? শক্ত, বেশ। ওয়াও, ডিউরেবিলিটি তো বেশ শক্ত। মানে স্যাম ভাই দেখলাম মানে এইভাবে আছাড় মারলো, যেটা মনে হচ্ছে না আসলে শক্তপোক্ত ফোন, যেটা আসলে গুড ফ্যান। তো চলো ভিডিওটি প্লে করি। কয়েকবার আমি ফেলে রেখেছি কার্ভড প্যানেল যুক্ত ডিভাইস, এবং রিয়ার প্যানেলটাও দেখতে সুন্দর, দুপাশ থেকে কার্ভ হওয়াতে হাতে নিয়েও একটা বেটার ফিল পাওয়া যায়। এবং ফোনটার রাইট নাও কিন্তু বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টই পাওয়া যাচ্ছে, এই আসতে 8 জিবি ভ্যারিয়েন্ট আর 12 জিবি র্যাম ওয়াও, ভ্যারিয়েন্টের। কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে দেখো ফোনটা মানে দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। বিশেষ করে দেখো মানে লুকিংটা জাস্ট ওয়াও। হ্যাঁ, এই বেজলটা একটু মোটা, মানে উপরের বেজলটা একটু মোটা, আর নিচেরটা একটু একটু বেশি মোটা, বাট দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। ওরা একটা নিয়ে আসবে হয়তো, বা আমরা আরো কিছুদিন পরে বা ঈদের পরে হয়তো আমরা ওটাও পেয়ে যাবো। হেলিও 100 এর রিয়ার প্যানেলটা কিন্তু বেশ ইউনিক মনে হবে। কি জিন্স হুম। কাপড় বা কোন একটা কাপড় এর নিচে দেওয়া আছে, উপরে জাস্ট একটা গ্লাস দেওয়া এমনটা লাগে। তবে এই গ্লাসটাতে হালকা পাতলা স্মাচেস বসে, খুব সহজে না দেখা গেলেও একটু সাইড থেকে তাকাতে গেলে এটা বোঝা যায়। রিয়ার প্যানেলটা কার্ভ করাতে এই ফোনটা যেটা বললাম হাতে নিয়ে বেশ দারুণ একটা ফিল পাওয়া যায়। ফোনটার থিকনেসও কিন্তু খুব একটা বেশি না। এটা জাস্ট সেকেন্ডারি ওয়াও নয়েজ ভাই। ক্যান্সেলেশন মাইক রয়েছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা ওরা উঠে ফেলছে, এটা দেয় নাই, ওটা দিলে বরং আরো কাজে লাগতো, দেওয়া উচিত ছিল আসলে। ক্যামেরার মডিউলটা আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে একটা হেলিপ্যাডের মতো লাগছে আর কি, অনেক বেশি বড় মনে হয়েছে এটা। এটা আরেকটু ছোট দিলে বোধহয় আরো একটু সুন্দর লাগতো। সেই সাথে স্মার্টফোনের বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, যা 20K প্রাইস পয়েন্টে খুব স্বাভাবিক, এবং এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লের নিচেই কিন্তু রয়েছে ওয়াও, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ইন যার ডিসপ্লে, পজিশনও যেটা আসলে ঠিকঠাক, ইমপ্রেসিভ। এটা একুরেটলি কাজ করছে, একটু ডিলে আছে। সেই সাথে পানি টানি লাগলে মাঝে মধ্যে একটু মিসম্যাচ করে, মানে হাত ঘামিয়ে গেলে মিসম্যাচ করতে পারে, বাট ম্যাক্সিমাম সময় এটা ঠিকভাবে আনলক করতে পারছে। হেলিও 100-এরও অন্যতম বিশেষ আকর্ষণ হলো এর ডিসপ্লে সেকশনটা, যেখানে আমরা কার্ভড প্যানেল পেয়ে যাচ্ছি 20K প্রাইস পয়েন্টেই, ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। তো ওয়াও, অবশ্যই ইমপ্রেসিভ। এই ডিসপ্লেটার প্রেমে অনেকেই পড়তে পারেন, অনেকের কাছে এই ব্যাপারটা ভালো লাগতে পারে, কারণ এতে করে হয় কি ফোনটার একটু প্রিমিয়াম টাইপের একটা ভাইব ক্রিয়েট করতে পারে, দামি দামি টাইপের একটা ফিল দেয়। অ্যাজ এ দেশি ব্র্যান্ড এরকম প্রাইস পয়েন্টে কার্ভড প্যানেল যুক্ত একটা ডিভাইস নিয়ে আসতে পারছে, এই জন্য ওদেরকে অবশ্যই আমি থ্যাঙ্কস জানাচ্ছি। ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চ, ফুল এইচডি প্লাস বলছিলাম, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, যেটা আমরা চেক করে দেখছিলাম ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। এটা টাচ স্যাম্পলিং রেট হলো 240 হার্টজ, এই জায়গাটাতে একটু কম লাগছে, এটা আরেকটু বেটার, মানে 300-এর উপরে থাকলে পরে এইটা টাচ রেসপন্সটা আরো বেশি বেটার মনে হতো আমাদের কাছে। তবে এটা নিয়ে রেগুলার টাস্কিং এ কোনো ধরনের সমস্যা আপনি ফেস করবেন না। অন্যদিকে পিপিআই ভালো আছে, 395 এর মতো রয়েছে। ডিসপ্লেটার ভিউইং অ্যাঙ্গেল ভালো, যেহেতু এটা একটা কার্ভ প্যানেল, যে কারণে দুপাশের বেজল খুব একটা চোখে বাঁধে না। অন্যদিকে চিন এরিয়াও কিন্তু যথেষ্ট ন্যারো আবার সিমেট্রিক্যাল, যার ফলে টোটাল ডিসপ্লেটা দেখতে ভালো লাগে। বাট হ্যাঁ, এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন যদি জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে আমি বলবো এটার কালার অ্যাকুরেসির দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে আছে। এইটার ডিসপ্লেটা অনেকটা ওয়ার্মের দিকে টোন দেয়, মানে বেশ কিছুটা ওয়ার্মের দিকে টোন দেয়, একটু ইয়ালিশ টাইপের একটা ব্যাপার চলে আসে। আবার আপনি কন্ট্রাস্টের পরিমাণটা একটু আপনার কাছে বেশি লাগতে পারে। আমরা আমাদের আরও একটা দেশি ব্র্যান্ডের ফোন পেয়েছিলাম যেটা 31K প্রাইস পয়েন্টে আসছে, সেম টাইপের একটা ডিসপ্লে রয়েছে, ওটার ডিসপ্লেতে আমরা সেম ইস্যু ফেস করছিলাম। এখন ওইটা ছিল 31K প্রাইস পয়েন্টের ডিভাইস, মানে এর থেকে 10-11 হাজার টাকা বেশি। সো ওইটা নিয়ে ওই জায়গায় অনেক বেশি কমপ্লেন করা গেলেও এইটা নিয়ে আবার কমপ্লেন অতটা করা যাচ্ছে না, কারণ দাম তো প্রায় 11,000 টাকা কম। এখন এটা যখন ভিভিড মুড থেকে নর্মাল মুডে নিচ্ছি তখন কালার কিছুটা নিউট্রাল জায়গায় আসছে, স্টিল আমার কাছে এটা বেশি ওয়ার্মের দিকে টোন দেয় বলে। না আসলে কালারটা মনে হচ্ছে একটু বেশি ওয়ার্ম, বেশি মানে কালারটা একটু বেশি মানে করে ফেলছে, এরকম একটা মনে হচ্ছে। একদম ন্যাচারাল মনে হচ্ছে না, মানে 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 দেখে ন্যাচারাল মনে হচ্ছে, ঠিক আছে, যেটা একটু একটু মানে মানে এটা মানে ঠিক করা উচিত ছিল, বাট তারা ন্যাচারাল কালার দিতে পারছে না, যেটা একটা আসলে প্রবলেম। বাট ওভারঅল তারপরে এটা কাজ চালানোর মতন, মানে আমাদের মানে আমার যারা নর্মাল অডিয়েন্স আছে তারা অবশ্যই এই ফোন দিয়ে অবশ্যই মানে কি মানে হালকা পাতলা কাজ চালাতে পারবে এই আর কি। তো দেখতে খুবই সুন্দর লাগছে, মানে ডিসপ্লেটা আসলে সুন্দর যেহেতু কার্ভ ডিসপ্লে। তো চলো বিউটি প্লে করি।
মনে হয়েছে আর কি। বাট মিডিয়া কনজাম্পশন যারা করবেন তাদের কাছে আবার ভালো লাগবে, মানে পপ আপ টাইপের কালার। আপনি যখন এটাই তো। কোনো ভিডিও টিডিও মানে আসলে মিডিয়া কনজাম্পশন যারা করবে তারা অবশ্যই মানে আসলে ভালো লাগবে। আমরা ওই যে বললাম যারা নর্মাল অডিয়েন্স হিসেবে আছে, যারা শুধু মানে মিডিয়া কনজাম্পশন মানে ভিডিও দেখবে বা ভিডিও ওয়াচিং করবে, রিলস দেখবে, তাদের জন্য কি দেখতে খুবই ভালো লাগবে। বিশেষ কালারফুল, দেখতে খুবই সুন্দর পাঞ্চি কালার, যেটা আসলে ভালো লাগছে। ঠিক আছে, তো চলো বিউটি প্লে করি। দেখবেন, মুভি টিভি দেখবেন বা যাই দেখেন না কেন, সেই ব্যাপারটা আপনার কাছে আশা করছি ভালো লাগবে। সেই সাথে ব্রাইটনেস নিয়েও কোনো ইস্যু ফেস করিনি আউটডোরে যখন আমরা ব্যবহার আচ্ছা। করছিলাম। ইভেন ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন এটা ক্লিয়ারলি ভিজিবল, আউটডোরে চালানোর উপযোগী ছিল। জাস্ট টাচ স্যাম্পলিং রেটটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল এই ফোনটার। আর ওকে। এইটার ডিসপ্লেকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য আমি পাইনি, তবে আমরা বেশ কয়েকবার ফেলে দেখেছি। ওরে ভাই। ফোন ভাঙে নেই, ভাঙছে নাকি এবার? না, ভাঙে নেই। প্রসেসর MediaTek Helio Z100 এরকম প্রাইস পয়েন্টে খুবই সুন্দর একটা প্রসেসর, এটা নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই, একদম বেস্ট একটা জায়গায় আছে, বেস্ট একটা প্রসেসর নিয়ে আসছে। এমনকি আমরা আইটেলের তরফ থেকে কয়েকদিন আগে এরকম একটা ডিভাইস পেয়েছিলাম যেটা কার্ভ প্যানেল নিয়ে আসছে, বাট ওটাতে ইউনি এসওসির প্রসেসর ছিল। সুতরাং আমাদের দেশি ব্র্যান্ড সেই জায়গায় কিন্তু একটা ভালো প্রসেসর দিয়ে নিয়ে আসছে। সো এসওসি হিসেবে কম্পেয়ার করতে গেলে ও আবার এগিয়ে আছে। কিন্তু Helio 100 রান করছে অ্যান্ড্রয়েড 14-এ। অবশ্যই এই সময় দাঁড়িয়ে অ্যান্ড্রয়েড 15-এ থাকা উচিত ছিল। আবার ওরা কোনো ধরনের অ্যান্ড্রয়েড আপডেট দেবে কিনা সে ব্যাপারে আমরা এখনো কিছু জানতে পারিনি। সো অ্যান্ড্রয়েড 15 দিয়ে আসলেই ভালো হতো। আপাতত বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে 8/256 GB ভ্যারিয়েন্টে, এবং বাই ডিফল্ট ভাবে দেখলাম এটা 38 জিবির মতো আর কি ওইখান থেকে স্পেস নিচ্ছে ওর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রান করার জন্য আর কি। তারপরেও আপনি মোটামুটি ভালো একটা স্পেস পেয়ে যাচ্ছেন 256 যেহেতু এই ডিভাইসটা। তবে যারা আরো বেশি র্যাম চাচ্ছেন, খুব শীঘ্রই হয়তো এটার 12 জিবি র্যাম ভ্যারিয়েন্টও মার্কেটে চলে আসবে। হ্যাঁ, এই ফোনটাতে আপনারা কিছু ব্লোটার তো পাচ্ছেন ফ্রিতেই, যেগুলো আপনার প্রয়োজন হবে না বলে আশা করছি, না হলে ওগুলোকে ইনস্টল করে নিলে বরং ভালো। সেই ক্ষেত্রে ফোনটা থেকে আরো বেশি ক্লিন ভাইব পাওয়া যাবে আর কি। আর এছাড়া রেগুলার কাজবাজ কিন্তু বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে এই ফোন। ইভেন 8 জিবি র্যাম নিয়েও মোটেও আপনি অসন্তুষ্ট হতে পারবেন না যখন আপনি 20K তে কিনছেন এই ডিভাইসটা। একসাথে বেশ কিছু অ্যাপ্লিকেশন লং রানে আমরা রেখে দেখেছি, সেগুলো রান করে রাখছে আর কি। সেই সাথে রেগুলার কাজবাজ লাইক আপনি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করছেন, হয়তো ছবি তুলছেন কিংবা ভিডিও টিডিও দেখছেন, এ সমস্ত কাজবাজ খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারছে এই ফোনটা। তবে ক্যামেরা অ্যাপটা মনে হলো একটু স্লো, আর একটু ফাস্টার হলে ভালো হতো আর কি। গেমিং করতে চাইলে আপনি ফ্রি ফায়ার বা পাবজির মতো গেমগুলো এতে প্লে করতে পারবেন। ফ্রি ফায়ারে ভালোই রেজাল্ট পেয়েছি, হাইয়েস্ট গ্রাফিক্সও ইভেন এই ফোনটা কিন্তু ভালোভাবে স্মুথলি রান করতে পারছে। আর পাবজির ক্ষেত্রে এইচডি হাই ফ্রেম রেট তো সর্বোচ্চ খেলা যায়, বাট সেরকম জায়গায় খুব একটা ভালো পারফর্ম করে না। এমনকি 50-40-45 মিনিট গিয়ে ভালোই গরম হয়। তো আপনি লোয়ার সেটিংসে খেললে তখন তুলনামূলকভাবে বেটার আউটপুট পাবেন। তারপরেও এটাতে কিন্তু মাইক্রোস্টার আমরা পেয়েছি যখন কিনা ওই অ্যাকশন মোমেন্টে যাচ্ছিল, ফ্রেম ড্রপ করতেও দেখেছি, স্টিল প্লেয়াবল রেজাল্ট পাওয়া যায় লোয়ার সেটিংসে। অন্যদিকে আপনি চাইলে এটা দিয়ে আবার কিছু ওই 2D টাইপের গেম টেম খেলে সময় কাটাতে পারবেন। এখন এর চাইতে তো বেটার চিপ পাচ্ছেন না অফিসিয়ালি এরকম প্রাইস পয়েন্টে। সুতরাং অফিসিয়ালভাবে যদি গেমিংয়ের জন্য চিন্তা করেন বা একটু হাই পারফরমেন্সের জন্য এরকম প্রাইস পয়েন্ট থেকে, তখন গিয়ে এই প্রসেসরটাই কিন্তু সর্বোচ্চ জায়গায় আছে। হেলিও আসলে কতটুকু কি আপডেট দিবে এটাও একটা বিষয়। আই হোপ যে ওরা এই জায়গাগুলোতে একটু গুরুত্ব দেওয়া ট্রাই করবে, এবং এখন আসলে গুরুত্ব দেওয়ার এই সময় অন্য ব্র্যান্ডগুলোর সাথে মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর সাথে কম্পিটিশন দিতে গেলে এই জিনিসগুলোর দিকে একটু ফোকাস দিতে হবে অবশ্যই। ক্যামেরা রিয়ারে 3টা দেখা যাচ্ছে, যদিও একটাই কাজের 64 মেগাপিক্সেলের মেইন শুটারটা, এর পাশাপাশি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো রয়েছে, আরও একটা ওই কি বলে ভিজিএ ক্যামেরা রয়েছে, ক্যামেরা 32 মেগাপিক্সেলের শুটার। আমরা যদি কিনা Xenon X91 এর সাথে কম্পেয়ার করি, ক্যামেরা সেটআপে কিন্তু সিমিলারিটিস দেখছি, একদম একই সেটআপ রয়েছে এখানেও। এবং যথারীতিভাবে এই ফোনটার ক্যামেরা রেজাল্ট কিন্তু ভালো দেখছি, যেহেতু দুইটা ফোনেরই আমরা সেম দেখছিলাম, আইএসপিও সেম দেখছি। ভাই দেখো ক্যামেরার ছবি কোয়ালিটি দেখো, মানে বেশ কালারফুল, দেখতে খুবই মানে দেখতে খুবই ভালো লাগছে। হ্যাঁ, রেড কালারটা বেশি মনে হচ্ছে একটু বুস্ট করে, দেখতে খুবই সুন্দর লাগছে এবং আমার কাছে ন্যাচারাল এবং কালারফুল মনে হচ্ছে, যেটা আসলে ইমপ্রেসিভ। মানে 20,000 টাকার মধ্যে আমরা যা পাচ্ছি এটা আসলে একটা গুড সাইন বলা যায়। তো এখন দেখার বিষয় যে এটা আসলে কতটা ভালো হতে পারে সেটা আমরা অবশ্যই দেখবো। তো ছবিগুলো আসলে কিন্তু ভালো, তাই না? তো চলো ভিডিওটি প্লে করি। যে কারণে এইটার রেজাল্টও অলমোস্ট সিমিলার টাইপেরই দিতে পারছে। টু বি ভেরি অনেস্ট, Xenon X91 এর সাথে যদি কম্পেয়ার করে বলি, ইন্টারনাল এক্সটার্নাল মানে দুটো ফোন দেখতে হুবহু সেম টু সেম লাগছে। ভিতরে যদি যাই সেখানে আপনি ইউআই একই রকম দেখবেন, ক্যামেরাতে গেলে সেম ইউআই আপনি দেখবেন। ব্যাপারটা আমি বুঝলাম না, সবকিছু প্রায় একই রকম, জাস্ট দামের জমজ ভাই যাই হোক, ছিলাম ক্যামেরাতে। 64 মেগাপিক্সেলের ক্যামেরাটা ডেলাইট কন্ডিশনে শার্পনেস ডিটেল ভালোই ধরে রাখতে পারছে। যখন আপনি কম্পেয়ার করছেন 20,000 টাকা বাজেটের অন্যান্য অফিসিয়াল ডিভাইসের সাথে, তখন কিন্তু এটা বেশ ভালো একটা পজিশনে আছে। হেভি এক্সপোজার এরিয়াগুলো কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খায় এই ডিভাইস। কালারের ক্ষেত্রে একটু আমরা ওয়ার্মের দিকে নিতে দেখছি, একটু বেশি কন্ট্রাস্টিও লাগছে। কিছু ছবি সবসময় একরকম ছিল না, মাঝে মধ্যে কিছু কিছু ছবি আবার মানে ফ্ল্যাট টোন বা নর্মাল টোনে আছে মনে হচ্ছিল, কিছু কিছুতে একটু কন্ট্রাস্টটা বেশি মনে হচ্ছিল। শ্যাডোর দিকে মানে ডেলাইট কন্ডিশনে শ্যাডোর দিকে আমরা ডিটেল কম পেয়েছি, এমনকি এখানে গ্রেনেড দেখাও পেয়েছি। লো লাইটে ভালো রেজাল্ট দিতে পারে নাই, নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট দেয়, আলো একটু বাড়িয়ে দেয়, সফটনেস আছে। যখন কিনা পোর্ট্রেটে যাচ্ছেন এই ফোনটাতেও আমরা কিন্তু কোনো 2x এর পোর্ট্রেট নেওয়ার সুযোগ পাইনি, বাট 1x আপনি তুলতে পারবেন, যেগুলোতে এস ডিটেকশন মোটামুটি ভালোই।
ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগবে না, তবে স্কিন টোন চেঞ্জ হয় কিছুটা, একটু ফর্সার দিকে নিয়ে নেয়, খারাপ লাগছে না এটা দেখতে। না, ছবিগুলো দেখতেও খারাপ লাগছে না আসলে। হ্যাঁ, যদিও একটু বেশি ফর্সা করে ফেলছে, তা আমরা অনেকে কিন্তু মানে ফর্সা ছবি পছন্দ করি, এটা অস্বাভাবিক, মানে অস্বীকার করার মতো কোনো কথা না, বাট ছবি কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল কাজ চালানোর মতো, যেটা কিন্তু আসলেই ভালো, তাই না? তো চলো ভিডিওটি প্লে করি। ভালোই লাগছে, বাট 2x আমি মিস করছি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সত্যি বলতে এরকম প্রাইস পয়েন্ট থেকে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। ও 32 মেগাপিক্সেলের এর ফ্রন্ট ফেসিং বাহ, ক্যামেরার ছবি আপনি ম্যাক্সিমাম সময় কাজে লাগাতে পারবেন, বিশেষ করে আসলেই। আউটডোর ছবিগুলোতে ভালো ডিটেইল পাওয়া যাচ্ছে। ডাইনামিক রেজ অ্যান্ড আবার ততটা ভালো না, যেখানে মেইন ক্যামেরাটা আরেকটু এগিয়ে ছিল। আর লো লাইটে এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাও অন্যান্য বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর ফ্রন্ট ফেসিং ক্যামেরার মতো অনেকটাই মোটামুটি ভালো, সফট কাজ হয়। চালানোর মতোই ভিডিও আর রেকর্ড কি। করা হ্যাঁ, যায় সর্বোচ্চ 2K 30 FPS এ 1080p আচ্ছা আচ্ছা। 60 FPS এ। মিলে মিলে রাইট। আচ্ছা, ভিডিওর ক্ষেত্রে এখানেও আমরা কিছুটা জিটারিং দেখছি, এক্সপোজার ব্যালেন্স এখানেও কিছুটা ইস্যু আছে। 2K এর ক্ষেত্রে রেজোলিউশন তো ভালো দেখবেন, বাট স্টেবিলিটির অভাব বোধ করবেন, আবার স্মুথনেসের অভাব বোধ করবেন। 1080p 60 fps এ গেলে ওই ভিডিওগুলো আরো বেশি স্মুথ লাগবে। এবং আচ্ছা, মানে তোমার 2K তে যখন ভিডিও শুট করবো, সেখানে আমরা স্মুথনেস এর ঘাটতি প্লাস ভিডিও যে স্টেবিলিটি, সেটাও একটা ঘাটতি দেখা যাচ্ছে। বাট 1080p তে ভিডিও কোয়ালিটি মনে হচ্ছে আরো বেশি ভালো মনে হচ্ছে, বাট একটু স্টেবল মনে হচ্ছে, মানে বেশ কাঁপাকাঁপি ওরকম লাগছে না, যেটা আসলে কিন্তু ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি প্লে করি। ওই ভিডিওটাই বোধহয় ভালো লাগবে আপনাদের ম্যাক্সিমাম মানুষের কাছে। সেটাই। এইটা আসলে যে প্রাইস পয়েন্টে আসছে ফোনটা, সেই জায়গা থেকে ক্যামেরা নিয়ে খুব একটা কমপ্লেন করার সুযোগ নেই। টুকটাক কিছু ইস্যু আছে, এগুলো ফিক্স করে দিতে পারলেই হয়ে যায় আর কি। এই স্মার্টফোনটাতে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, যেটাও কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ এরকম প্রাইস পয়েন্টের জন্য। আচ্ছা, ব্যাকআপ একদিন তো আপনি খুব ভালোভাবে পেয়ে যাবেন এটার থেকে, এবং আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা 7.5 ঘন্টা থেকে প্রায় 8 ঘন্টার মতো ছুটি পেয়েছি, যেটাও ডেফিনেটলি খারাপ বলা যাচ্ছে না। ও হ্যাঁ, একটা মজার জিনিস দেখছিলাম এখানে না, ওয়ালপেপার নামেই একটা কি বলে একটা অ্যাপ আছে আর কি ওরকম, যেটাতে আপনি ক্লিক করলে দেখবেন যে এখান থেকে ওয়ালপেপার গুলো এভাবে চেঞ্জ হয়। তা আপনি আপনার ফোন প্রতি মিনিটে মিনিটে চাইলে ফোনের লুকটা চেঞ্জ করতে পারেন, আউটফিটের সাথেও মিল রাখতে পারেন। এটা কিন্তু আসলে ইউনিক। এই ব্যাপারটা অনেকের কাছে ইন্টারেস্টিং লাগতে পারে আর কি। স্পিকার কোয়ালিটিটা এসে এখানে আমার একটু কমতি মনে হচ্ছে, সিঙ্গেল স্পিকার তাকে দিয়েছে, এবং স্পিকার কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। মনে হচ্ছিল কোনো একটা ছোট্ট একটা বক্স থেকে সাউন্ডটা বের হচ্ছে, ক্যানক্যানা টাইপের সাউন্ড লাগছিল আর কি। স্পিকার কোয়ালিটি আর একটু বেটার হওয়া উচিত ছিল। তারপরে ভ্যালিউ আসলে 20K প্রাইস পয়েন্টে যা দেওয়ার ট্রাই করেছে, এটা প্রশংসার দাবিদার ওরা আসলেই, এবং বেশ ভালো কিছুই দিচ্ছে। এখন এই আপডেটের ব্যাপারগুলো বা টুকটাক যে সমস্ত জায়গাগুলোতে একটু কমতি আছে যেগুলো বললাম, সেগুলো একটু ফিক্স করে দেওয়ার ট্রাই করলে, ভবিষ্যতে আরও বেটার কিছু করার ট্রাই করলে তো সুবিধা হয়ই। কোনো কিছুই পারফেক্ট হয় না, কিছু না কিছু কমতি থাকে। এখন মার্কেটে যখন আপনি যাচাই বাছাই করবেন আরও অন্য অন্য ব্র্যান্ডের সাথে, অন্য অন্য প্রোডাক্টের সাথে, তখন গিয়ে কিন্তু ও বেশ ভালো একটা জায়গায় আছে, এটাও মানতে হচ্ছে। এই আর কি। আপনাদের কাছে হেলিওর এই ফোনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হেলিও মাঝে মাঝে একটা বুম নিয়ে আসে, এই বুমটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ঈদ মোবারক। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল, আমরা দেখে নিলাম হেলিও 100 এর কি ফুল রিভিউ, সেটা আমরা অবশ্যই দেখে নিলাম। 20,000 টাকার একটা ফোন, এটা একটা দেশীয় ব্র্যান্ড হিসেবে আসলে একটা ইমপ্রেসিভ, ফোনটা আসলে অসাধারণ। হ্যাঁ, তো এবার আসি আমরা কনক্লুশনে। ফোনটা ডিসপ্লে বাই কার্ভ ডিসপ্লে, যেটা আসলে একটা সুপার লেভেলের, একদম দেখতে খুবই ফ্ল্যাগশিপ মনে হয়, দেখতে খুবই ইমপ্রেসিভ। বাট এখানে আমরা কি মানে একটা মানে ডিসপ্লেটা তো ফ্ল্যাগশিপ পাচ্ছি, বাট ডিসপ্লেটা হলো এমন ডিসপ্লে যেটা আসলে একটু গুড সাইন, কালার কোয়ালিটি একটু বেশি পাচ্ছি, দেখতে দেখতে খুবই সুন্দর লাগে, খারাপ লাগে না, একটু বেশি কালারফুল। বা ডিসপ্লে কোনো প্রোটেকশন নাই, বা প্রোটেকশন দিয়েছে কি সেটা কোনো মেনশন নাই, যেটা একটা খুবই হতাশাজনক। হ্যাঁ, তো এটা হতাশাজনক হলেও লাভ নেই, বাট কি আর করার, দেশীয় ব্র্যান্ড দেওয়ার চেষ্টা করছে, এটাই তো বেশি, তাই না? তারপর যদি ডিসপ্লেটা প্রোটেকশন থাকতো সেটা আসলে ভালো হতো, মানে কোনো প্রোটেকশন কোনো মেনশন নেই, বাট স্যামবাইকে দেখলাম মানে কি অনেকবার কি ফোনটাকে আছাড় দিতে দেখলাম, বা একটু মানে মানে হাতের ডিস্টেন্স থেকে মানে মোবাইলটা অনেকবার কি ফেলতে দেখলাম, যেটা দেখলাম মোবাইলটা আসলে মানে বেশ শক্তপোক্ত মনে হচ্ছে, যেটা আসলে ইমপ্রেসিভ। আর ফোনটার যে পিছনে যে ব্যাকসাইড দিয়েছেন, সেটা একটা জিন্স পেন, হ্যাঁ আসলে জিন্স পেন যেরকম হয়ে থাকে মানে সেরকম একটা কালার দেওয়ার চেষ্টা করছে, বাট ওটা কি একটা প্লাস্টিক, বাট ডিউরেবিলিটি আসলে শক্ত দেখে মনে হলো। মানে হাতের ডিস্টেন্স থেকে বা পকেট ডিস্টেন্স থেকে যদি পড়ে যায়, তাহলে কি ফোনটা ভাঙবে না। তারপর কি অবশ্যই একটা প্রোটেকশন, মানে কি একটা ব্যাক কভার বা একটা কি গ্লাস কভার লাগিয়ে নিবে, এটা অবশ্যই বেটার হবে। আর ফোনটার ডিসপ্লে কি 120 Hz রিফ্রেশ রেট আছে, তো যেটা আসলে ইমপ্রেসিভ, দেখতে খুবই সুন্দর লাগে। হ্যাঁ, এরপর যদি আসি ব্যাটারি পাচ্ছে 5000 mAh এর ব্যাটারি, যদিও এটা একটা অনেক পুরোনো ভিডিও, ঠিক আছে, এটা অলমোস্ট হ্যাঁ 25 মার্চ 2025, মানে কি মার্চ মাসে একটা ভিডিও, সেটা আমরা নিয়েছি। তো ওই হিসেবে ব্যাটারিটা 5000 mAh ব্যাটারি 20,000 ঠিক আছে বলা যায়, বাট স্ট্যান্ডার্ড হলো বর্তমান 6,000। তো ওই হিসেবে যদি বর্তমান সাথে যদি আমি এখন বলি, তাহলে এটা একটু পিছিয়ে আছে ওই হিসেবে, বাট ও তখনকার সময় কি এটা ঠিকঠাক বা স্ট্যান্ডার্ড ছিল। তারপরে খারাপ না, তো অবশ্যই ভালো একটা ব্যাটারি দিয়েছে, যেটা 6 থেকে 7 ঘন্টা মতো অনায়াসে হেভি ইউজে কি ব্যাকআপ পাবে। আর নর্মাল ইউজে 1 থেকে 2 দিনের মধ্যে ব্যাকআপ পাবে, এই আর কি, তো যেটা আসলে একটা গুড সাইন। এবার যদি ফোনটা চিপসেট আসে, তো হেলিও G100 দিয়েছে, যেটা আসলে বাজেট হিসেবে, অফিসিয়াল বাজেট হিসেবে খুবই একটা ভালো চিপসেট। তো যেটা আসলে একটা দুর্দান্ত মেটা, যেটা দিয়ে তুমি মোটামুটি রেগুলার কাজ করতে পারবে, প্লাস কি হালকা পাতলা গেমিং করতে পারবে, যেটা কোনো সমস্যাই হবে না। তো যে হিসেবে মানে ওভারঅল কি রেগুলার কাজ থেকে শুরু মাল্টিটাস্কিং সবই করতে পারবে, মানে কোনো সমস্যা হবে না আশা করি। অবশ্য মানে চিপসেটটা কি বলা যায় ভালো।
আর এরপর যদি তোমার আইপি রেটিং আসে, এখানে আইপি রেটিং এ কোনো মেনশন পেলাম না, বা আইপি রেটিং এ কোনো সেম কোনো কিছু বলো না, হয়তো আইপি রেটিং দেওয়া নেই হয়তো। তো আইপি রেটিং না দিলে এটা আসলে একটা ব্যাকডেটেড হলো, বা আইপি রেটিংটা দেওয়া উচিত ছিল অবশ্যই, অ্যাটলিস্ট 68 দিলে আসলে ভালো হতো, বা 68 না দিলে 64 দিতে তাহলে বলতাম যে আসলে ভালো, বাট আইপি রেটিং নিয়ে কোনো কিছু এখানে কোনো ইনফো আমরা পেলাম না। তো আইপি রেটিং আমি কিছুই বলতে পারছি না, তো হয়তো মনে সম্ভবত আইপি রেটিং কোনো দেওয়া নেই, যার জন্য সে এখন বলে নেই এই আর কি, তো দিলে আসলেই ভালো হতো। এরপর যদি ফোনটা আসে ক্যামেরা তোমার মেন সেন্সর পাচ্ছি 64 মেগাপিক্সেল, যেটা একটা কাজের সেন্সর, আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো, আর 3.3 বিজিএ ক্যামেরা, যেটা যাই হোক। তো মেন সেন্সর আর ছবিগুলো আসলে কোয়ালিটি খুবই, লাইটিং কন্ডিশন খুবই ভালো, একদম দেখতে খুবই কালারফুল ন্যাচারাল মনে হয়, একদম রেডি টু আপলোড বলা যেতে পারে। দেখতে খুবই ছবিগুলো লাইটিং খুবই ভালো, আর লো লাইটে একটু কি বলে একটু নয়েসের দেখা যায়, বাট তারপর ছবিগুলো কি ভালো, দেখতে খুবই কালারফুল। তো ওভারঅল মেন সেন্সর ছবি যে কোয়ালিটি, ছবি কোয়ালিটি আসলেই ভালো। আর সেলফি ক্যামেরাতে পাচ্ছি আমার 32 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা ছবি কোয়ালিটি ওভারঅল ভালোই, খারাপ না, মানে লাইটিং কন্ডিশন বেশ ভালো। আর মানে কি মানে একটু লো লাইটের ছবিগুলো হালকা একটু নয়েসে দেখা যায়, বাট ছবি কোয়ালিটি ওভারঅল কাজ চলার মতো, মানে রেডি টু আপলোড বলা যায়। মানে তুমি এই ছবিগুলোকে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ইউজ করো, যেটা কোনো সমস্যাই হবে না। তো ওভারঅল ক্যামেরা তো মোটামুটি বাজেট হিসেবে খুবই ভালো, খারাপ না। তো এই ছিল আমাদের পুরো মানে মোবাইলের কি কনক্লুশন। তো মোবাইলটা আসলে 20,000 টাকার মধ্যে যা দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা আসলেই ভালো, যদিও একটা মানে কি আমরা 3.5 mm হেডফোন চেক পাচ্ছি না, যেটা একটা মানে খুবই একটা হতাশাজনক ব্যাপার। আর একটা হলো এখানে আমরা সিঙ্গেল স্টুডিও স্পিকার পাচ্ছি, যেটা একটা হতাশাজনক ব্যাপার। আর ব্যাটারিটা একটু কম লাগছে আমার কাছে, মানে 5,000 mAh এর। তো 6,000 দিলে আসলেই ভালো হতো। তো ওভারঅল ফোনটা 20,000 মধ্যে এবং অফিসিয়াল হিসেবে আসলেই ভালো, দুর্দান্ত। কারণ অন্যান্য অফিসিয়াল ব্র্যান্ড মানে অফিসিয়াল ফোন থেকে এই ফোনটা আসলে অনেকটা এগিয়ে আছে, তো ওই হিসেবে এটা দেশের ব্র্যান্ড হিসেবে আসলেই মানে একটা ভালো পর্যায়ের মধ্যে আছে এই আর কি। ওভারঅল আরেকটু আপডেট করলে আরেকটু ভালো হতো। আরেকটা জিনিস আমার আরেকটা কমতি হলো, যেটা অ্যান্ড্রয়েড আপডেটে কোনো এখানে কোনো নাই, ইনফো নাই। আসলে অ্যান্ড্রয়েড আপডেটের দরকার ছিল, অ্যাটলিস্ট 1 বছর বা 2 বছর যদি আপডেট দিত তাহলে আসলে ভালো হতো, বাট সেটারও কোনো ইনফো নাই, যেটা একটা হতাশাজনক ব্যাপার। ওভারঅল ফোনটা মোটামুটি বলে খারাপ না। তো তোমরা যারা সেকেন্ড হ্যান্ড ডিভাইস নিতে চাচ্ছ, বা মোটামুটি গেমিং করতে চাচ্ছ, বা মোটামুটি রেগুলার কাজ করতে চাচ্ছ, বা কন্টেন্ট ওয়াচিং করতে চাচ্ছ, বা যারা বা কার্ভ ডিসপ্লে পছন্দ করে দেখতে, ফ্ল্যাগশিপ মানে একটা ফ্ল্যাগশিপ ডিভাইসে ভাইব দিবে এরকম একটা ডিভাইস নিতে চাচ্ছ কম দামের মধ্যে, তাহলে অবশ্যই এই ডিভাইসে চুজ করতে পারো, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, গেট দেবেল এখন। তো দেখা হবে নতুন কোনো রিয়েকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।